জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে একটা, এখন শীতের সময় নানান রকম খাবার দাবার বানিয়ে খাওয়া, কেমন মিষ্টি বলো বা এমনি তোমার গিয়ে কড়াইশুঁটি এসছে, গাজর এসছে, তাদের সব নানান রকম প্রিপারেশন সব এখন বানিয়ে খাওয়া। তো এখন তো তোমার গিয়ে মানে 25শে বৈশাখ আসছে, পিকনিক মুড, তারপরে তোমার গিয়ে কোথাও কাছে পিঠে একটু ঠান্ডা ঠান্ডায় বেড়াতে যাওয়া, এসব তো সবার মধ্যেই আছে। তো আমাদের এখন দেখো ঘরেতেই সব বানিয়ে খাওয়া। তো সেই জন্য আজকে আমি আমার ঘরের জন্য বানাচ্ছি ক্ষীর মালপোয়া। এটা হচ্ছে ক্ষীরটা, বুঝেছো? এটা তুমি ঘরেও করে নিতে পারো, কিন্তু আমি এটা কিনে নিয়ে এসেছি। কারণ তোমার গিয়ে এটা তোমার বানাতে এখানে তোমার 150 মতন ক্ষীর আছে, মাওয়া। তো এটা হচ্ছে মাওয়া মালপোয়া। তো আমি সেটা বানাইনি, কেননা ওটা টাইম লাগে না, 1.5 লিটার দুধকে তোমার গিয়ে পুরো ঘন করে শুকিয়ে নিতে হবে, তার থেকে আমি এটা কিনে নিয়ে এসেছি। পারলে ওটাও করা যায়, 1.5 লিটার দুধ একটু জাল দিয়ে ভালো করে মানে শুকিয়ে নিয়ে মিশিয়ে নেওয়া। তো এখন কি কি লাগবে? প্রথমে আমি এই মালপোয়া চিনি মানে রসটা করার জন্য, তাই এখানে আমি মোটামুটি 150 গ্রাম মতন ক্ষীর আছে, ঠিক আছে? সেই ক্ষীরের আন্দাজে মাওয়া, হ্যাঁ, সেই আন্দাজে আমি এখানে 1 বাটি চিনি দিলাম আর হাফ বাটি চিনি দেবো। কেননা চিনির রসটা তোমার গিয়ে খুব একটা ঘনও হবে না, আবার যেন পাতলা না হয়ে যায়। পাতলা হলে তোমার কি হবে, মানে টেস্টটা ভালো হবে না। তো এখানে আমি 1.5 বাটি মতন আমি চিনি দিলাম, ঠিক আছে? আচ্ছা, এটাকে 1.5 বাটি চিনি দিয়েছি, 1.5 বাটি জলই এর মধ্যে দেব, দিয়ে এটাকে তোমার গিয়ে রস করে নেব। তো এইটা আমি পরে করছি। এখন এটাকে আমি কী করেছি, আমি এখানে আধা লিটার দুধ আমি জাল দিয়ে নিয়েছি, হ্যাঁ। আর পরিমাণটা সবসময় আমি বলি যে ঘরের কতজন লোক জন্য বানাতে হবে সেই হিসাবে তোমার পরিমাপটা নিতে হবে। তো এখানে যদি বেশি বেশি করতে হয় তো এখানে দুধটাও বেশি নিতে হবে। আমি এখানে আধা লিটার দুধ নিয়েছি, নিয়ে এই যে 150 মতন, 150 কি তার একটু বেশি হবে, আমি 250 নিয়ে এসেছিলাম, তো তার থেকে কিছুটা অন্য জিনিসে দিয়েছি, আর এই কিছুটা তোমার কি আছে, মোটামুটি এখানে 1 বাটি হবে। দেখো আমি মাপটা দেখাই, এটা 1 বাটি মতন। যেহেতু তোমার গিয়ে মাওয়া মালপোয়া হচ্ছে ক্ষীরের মালপোয়া, সেই জন্য এখানে ক্ষীরটা একটু বেশি নিতে হবে। দেখো তোমার 1 বাটি মতনই হয়েছে। তো এটা তোমার, এটা উষ্ণ গরম দুধ আছে, এই গরম দুধে এটা আমি দিয়ে দিলাম, কেননা এটাকে তোমার কি শুকনো, তো এটাকে ভালো করে এই গরম দুধটা দিয়েছি যেহেতু, মানে এই শুকনো মাওয়াটাকে মানে মেল্ট করে নেওয়ার জন্য, কেন ঠান্ডাতে দিলে পরে দেরি হবে মেল্ট হতে। তো একটু উষ্ণ দুধের মধ্যে আমি এটাকে দিয়েছি। তো এটাকে ভালো করে মেল্ট করে নিই। এবার আমি ক্ষীরটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, ঠিক আছে? যা একটু আছে, পরে যখন আমি ময়দাটা মেশাবো ওটাও তোমার ভালো করে মিশে যাবে। ওই জন্য একটু তোমার গিয়ে, যেহেতু কেনা দোকান থেকে মাওয়াটা, সেই জন্য একটু উষ্ণ গরমে, মানে দুধটা তো আমরা খুব মানে গরম করে নিয়েছি, সেই উষ্ণ দুধের মধ্যে এটা দিলে পরে তোমার ভালো, এই দেখো মিশে গেছে। আচ্ছা, এর মধ্যে এবার এখানে এই চামচে 2 চামচ আমি সুজি দিয়েছি। সুজি যে কোনো হলেই হবে, তোমার মোটা হোক ফাইন হোক সেটা কোনো অসুবিধা নেই, সুজি হলেই হবে। আর এখানে দেব তোমার 2 চামচ, চিনি না দিলেও হয়, তবু আমি দিলাম, কেননা যাতে মিষ্টিটা তোমার গিয়ে ব্যালেন্স থাকে। শিরাতে তো দেবই, তবু আমি এখানে এই চামচের 2 চামচ আমি এতে চিনি দিলাম, এতে চিনি দিয়ে দিলাম। আর এখানে তোমার গিয়ে মানে ছোটো চামচের হাফ চামচেরও কমই দেখো একটু মৌরি, মালপোয়া মানেই মৌরির ফ্লেভার খুবই ভালো আসে, সেই জন্য মৌরি আর 2টো তোমার গিয়ে এলাচের দানা বের করে হাফ ক্রাশ করে নিয়েছি, সেইটা আমি এর মধ্যে দিলাম। কেননা মালপোয়ার মধ্যে যে মৌরির যে একটা ফ্লেভার আসে সেটাই কিন্তু খুব ভালো লাগে। তো এইটা দিলাম। এবার এর মধ্যে আমি ময়দা দেব। এবার ময়দাটা তোমার যেহেতু তোমার গিয়ে মাওয়া দিয়ে তবে মালপোয়াটা, সেই জন্য এখানে ময়দাটা তোমার
মানে খুব বেশি দেবো না, অল্পই দেবো। এখানে 1 বাটি মতন আমি ময়দা নিলাম, অল্প অল্প করে মিশিয়ে নেব, একসঙ্গে পুরো না, তাহলে কি মেশাতে একটু সময় লাগবে। এটা একবার করে মিশিয়ে নেব। এটা আমি মিশিয়ে নিই। এবার এটা আমি ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি, কেমন? আর ব্যাটারটা এইরকম হবে, খুব ঘন হবে না, বেশি ঘন হয়ে গেলে পরে মোটা মোটা হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে সবসময়ই তোমার গিয়ে মাওয়াটা একটু বেশি দিতে হবে। তো আমি এই বাটির 1 বাটি পুরো ময়দাটাই দিয়েছি। আচ্ছা, এখানে আমি রসের জন্য আমি দেড় বাটি, এই বাটিরই আমি মাপ নিয়েছি, 1.5 বাটি আমি চিনি দিয়েছি আর 1.5 বাটি আমি জল দিলাম। এবার এটা, আচ্ছা, এটা এখানে মিনিট 15 একটু ভিজে নিক। এবার এখানে গ্যাস চালু করে আমি রসটা করে নেব। রসটা তোমার গিয়ে খুব ঘন না হয়, আবার পাতলাও না হয়, তাতে করে কি হবে তোমার গিয়ে যখন আমরা ভেজে ওর মধ্যে দেব তখন যাতে ভালো মতন অ্যাবজর্ব করতে পারে। আচ্ছা, এখানে অল্প একটু কেশর দিলাম, সামান্য একটু কেশর দিলাম। আর যদি কালার একটু ভালো পছন্দ হয় তো এখানে একটু ফুড কালারও দেওয়া যেতে পারে, তবে মালপোয়া তো ফুড কালার দেওয়ার আমার মনে হয় প্রয়োজন নেই। এই কেশরের থেকে একটা বেশ ভালো একটা কালার এসে যাবে। আর এর মধ্যে আমি 2টো এলাচ গুঁড়ো, আমি ওর মধ্যে ব্যাটারেও আমি এলাচ গুঁড়ো দিয়েছি, এবং এর মধ্যেও আমি 2টো এলাচ আমি এখানে ফাটিয়ে দেব। 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। একটু ভালো ফ্লেভার হওয়ার জন্য। এবার এটাকে তোমার গিয়ে চিনিটাকে তোমার গিয়ে ভালো করে গলিয়ে নিতে হবে। গলিয়ে তোমার গিয়ে 10 মিনিট মতন একটু ফুটিয়ে নিতে হবে, যাতে তোমার একটু চিপচিপে মতন হয়, কেমন? হাতে নিয়ে দেখবে যে একটু বেশ চিপচিপ মতন হয়েছে। এবার দেখো চিনিটা পুরো গলে গেছে, হ্যাঁ, পুরো চিনিটা গলে গেছে, বেশ ভালো করে ফুটছে। আরও 1-2 মিনিট একটু ফুটিয়ে নিয়ে, এটা কিন্তু এইরকমই তোমার গিয়ে রসটা হবে, দেখো যে একটু একটু হাতে লাগবে এরকম করে, বুঝেছো? এতে বেশি কিন্তু তার বা ইয়ের দরকার হবে না, কেননা এটা তোমার গিয়ে মালপোয়াটা ভেজে এর মধ্যে দেবো, তো সোক করবে, সুতরাং আর একটু ফুটিয়ে নিয়ে 2-10 মিনিট ফুটিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে রাখবো। এবার আমি এটাকে নামিয়ে দিলাম। এটা রসটা হয়ে, দেখো কালারও একটা এসছে, কেশর দিয়েছিলাম না। এবার আমি এই ফ্রাই প্যানটা ভাজার জন্য বসালাম। আর কড়াই থেকে না ফ্রাই প্যানে দিলে পরে কি তেলও কম লাগবে, আর তোমার একসঙ্গে 3-4টে এতে দেওয়া যাবে। আচ্ছা, আমি এতে তেলটা দিয়ে, আর এখানে একটু এই চামচে, বড় চামচে 2-3 চামচ ঘি দেবো, কেননা ঘিয়ের এটা স্মেলটা খুবই মালপোয়াতে ভালো লাগবে। কিন্তু পুরো ঘিতে তো সম্ভব নয়, কেননা অত তোমার গিয়ে মানে রিচ হয়ে যায়, সেই জন্যে তেলটা বেশি দিয়ে ঘিটা আমি 2-3 চামচ একটু গন্ধটা ভালো আসার জন্য। তো এটা গরম করে নিই, তেল দিয়ে নিই। এবার আমি তেল দিয়ে দিয়েছি, কেমন? এবার এখানে 2 চামচ ঘি দিয়ে দেবো। একটু ঘিয়ের ফ্লেভারটা আসে। এবার তেলটা একটু গরম করে নিই। এবার এটাকে, তেলটা গরম হয়েছে,
এই ফ্রাই প্যানটা নিলে পরে এটা একসঙ্গে তিনটে ভাজা যায়, কম তেলে তিনটে পরপর ভাজা যায়। তা আমি এটা উল্টে পাল্টে ভেজে নিই। এবার এটা এরকম করে ভেজে নিয়েছি। কেমন, এটা তেলটা গরম হয়ে গেলে পরে সিম করে দিয়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবার এটা রসটা কিন্তু একটু গরম থাকতে হবে, তাহলে কি হবে, চিনির রসটা তাহলে এই মালপোয়ার ভেতরে ভালো করে অ্যাবজর্ব করতে পারবে। একদম ঠান্ডা যেন রসটা না হয়। এবার এটা রসের মধ্যে দিয়ে এভাবে আমি আরও কিছুটা ভেজে নিই। আমি যা ব্যাটার করেছি তাতে তোমার গিয়ে 10 থেকে 15টা তোমার গিয়ে এইরকম তোমার মালপোয়া হবে। এই সাইজে এরকম মালপোয়া 10 থেকে 15টা হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি প্রথমটা তুললাম, এবার আমি বাকি আরও একটু ভেজে নিই। কেমন, বাকি আর একটু ভেজে নিয়েছি, এটা দিয়ে দিয়ে এভাবে আমি ভেজে নিয়েছি। কেমন, এবার আমি ডিশে তুলে দিই। এই মালপোয়া করলে পরে মানে আর করলে পরে শুধু না, এই যে মাওয়া দিয়ে মালপোয়া না, সুন্দর একটা মাওয়ার টেস্ট আসে, খেতে সত্যি খুব ভালো লাগে। মানে দেখো, আমি তো কাউকে খাওয়াতে পারছি না, এগুলো বানিয়ে দেখালাম, এটা আমরাই খাবো ঘরে, আর বাকিগুলো অবশ্য পরে আমি বানাচ্ছি। এগুলো এভাবে বানিয়ে নিয়ে এর ওপরে তুমি একটু ক্ষীরও তুমি ছড়িয়ে দিতে পারো, বা তোমার গিয়ে মানে বাদাম এগুলো ছড়িয়ে দেওয়া যেতে পারে। এটা তোমার গিয়ে এবার আমি ডিশে এভাবে তুলে নিয়েছি। কেমন, একটু রস দিয়ে দিলাম। আচ্ছা, আমি এখানে একটু চেরি কেটে নিয়েছি। জাস্ট এটা সাজানোর জন্য, আর কিচ্ছু না। এটা যদি তোমার গিয়ে ক্ষীর একটু থাকলে পরে সেই ক্ষীরও একটু গুঁড়ো করে তোমার গিয়ে এর উপরে ছড়িয়ে দেওয়া যায়, বা তোমার গিয়ে বাদাম একটু কেটে এর উপরে দিয়ে, এটা শুধু ডেকোরেশন, গার্নিশিং। গার্নিশিং, হ্যাঁ সেইটাই। গার্নিশিং হচ্ছে দেখতে সুন্দর, চোখে ভালো লাগে, সেই জন্যই আমরা গার্নিশিং করি। তারপরে তো পুরো খেয়ে যার মনের শান্তি। আহা, মালপোয়া কেমন, ঠান্ডার সময় এই মালপোয়া খেতে খুবই ভালো লাগে। সেই জন্য আমি আজকে ঘরে বানালাম, যে শীতের সময় তো নানান রকম খাওয়া দাওয়া হয়, খাওয়া দাওয়া বানানো হয়, সে যেটাই বলো আর কি, খাইয়ে মানে বানিয়ে খাওয়া দাওয়া হয়। তো আজকে আমি মালপোয়া বানালাম, এটা তোমার গিয়ে মাওয়া দিয়ে মালপোয়া, ভীষণ টেস্ট হয়। একবার অন্তত বানিয়ে নিশ্চয়ই খেয়ে দেখো। কেমন, আমি তো খাওয়াতে পারছি না সবাইকে, তা নাহলে এটা বুঝতে পারতে যে কতটা ভালো এবং টেস্টি হয় মাওয়া মাওয়া মালপোয়া। এটা তোমার গিয়ে নর্থের ইয়ের দিকে খুব হয়, ঠাকুরের ভোগ এটা দেয়, শ্রীকৃষ্ণের ভোগে এই মালপোয়া বানিয়ে ওরা দেয়, এবং ওদের ওদিকে বেশ বেশ মানে বিখ্যাত মাওয়া মালপোয়া। তো আজকে আমি এটা বানালাম, দেখো। আর বেশি বেশি কিছু তো অসুবিধা হয় না, একটু মানে মাওয়াটা কেনা থাকলো, আর ঘরে ময়দা চিনি তো থাকেই, আর ঘি আর তেল দিয়ে ভেজে নিয়ে এইভাবে বানিয়ে নিলাম। দেখতেও ভালো হয়েছে, খেতে তো খুব ভালো হয়। তো এটা দেখো, দেখলে পরে যদি ভালো লাগে সেই এক কথা, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ঠিক আছে।